সব কয়েনেই আপনার পকেটে পৌঁছাতে গিয়ে এমন সব পরীক্ষার মধ্য দিয়ে গেছে যা অন্য কিছু হলে গলে যেত বা ভেঙে পড়ত, যেমন কাঁচ গলে যাওয়ার মতো ভয়ঙ্কর গরম চুল্লি, এমন চাপ যা গাড়িকেও চেপটে দিতে পারে। কিন্তু এই গোল গোল ধাতব টুকরোগুলো আজও আপনাদের জীবনের ভীষণ দরকারি। পার্কিং মিটারে টাকা দেওয়া বা ভেন্ডিং মেশিন থেকে ঠান্ডা কোক নেওয়ার সময় কাজে লাগে। কিন্তু মজার ব্যাপার হলো, এক একটা কয়েন বানাতে যত খরচ হয় সেটা তার মূল্যের চেয়েও অনেক বেশি। এই পুরো প্রক্রিয়াটি শুরু হয় ইউএস মিন্ট নামের একটি কারখানা থেকে, যেখানে বড় বড় ধাতব কুণ্ডলী বা রোল নিয়ে আসা হয়। এক একটা রোলের দৈর্ঘ্য প্রায় 1500 ফুট, মানে প্রায় 4টি ফুটবল মাঠের সমান। রংভেদে কুণ্ডলী ধাতব উপাদান আলাদা করা হয়, কারণ যেসব কয়েন তৈরি হবে সেগুলো গঠনও ভিন্ন। প্রথমে এই রোলগুলো একটি বিশেষ যন্ত্রে বসানো হয়, যেটা ধীরে ধীরে ধাতব শিটগুলো খুলে প্রেস মেশিনে পাঠায়। তবে এই মেশিনে কাজ করতে একজন দক্ষ মানুষ দরকার হয়, কারণ ধাতব শিটগুলো অনেক সময় রাগী হয়ে যায়। ঠিকভাবে ফিট না হলে এগুলো আটকে যায়, মিন্টে যাকে বলা হয় কুকি কাটারের মতো। প্রতি মিনিটে এই যন্ত্র 14,000টি খালি ব্ল্যাঙ্ক কয়েন বানাতে পারে। এই ব্ল্যাঙ্কগুলো মেশিন থেকে বেরিয়ে আরেকটা কম্পনের মতো শব্দে ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ে একটি বাক্সে। কিন্তু যেসব অংশ কাটা হয়নি বা অবশিষ্ট থাকে সেগুলোকে বলা হয় ওয়েবিং, যেগুলো আবার রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হয়। এখন ব্ল্যাঙ্ক কয়েনগুলো আকার মোটামুটি ঠিক হয়েছে, তবে ব্যাস একটু ছোট এবং রিম ধারের মতো অংশ এখনও তৈরি করা হয়নি। এর আগে এদের যেতে হবে একটি জ্বালানি ধাপে, যার নাম আর্নিলিং। এই ধাপে কয়েনগুলোকে প্রথমে 1600 ডিগ্রি ফারেনহাইটে গরম চুল্লিতে নেওয়া হয়, এমন গরম যে ধাতু মনে করবে পুড়ে যাচ্ছে। কিন্তু চুল্লির ভিতরে অক্সিজেন না থাকায় ধাতুগুলো পুড়ে না, বরং নিরাপদেই থাকে। এরপর সেই গরম কয়েনগুলো এক ধরনের ঠান্ডা পানিতে ডুবিয়ে দ্রুত ঠান্ডা করা হয়। এই পানিতে থাকে সাইট্রিক অ্যাসিড, যা লেবু জাতীয় ফল থেকে তৈরি করা হয়, এবং কিছু কিছু লুব্রিকেন্ট থাকে। সাইট্রিক অ্যাসিড কয়েনের উপর থেকে ময়লা এবং দাগ তুলে ফেলতে পারে, যাতে তা চকচকে দেখায়। লুব্রিকেন্ট দিয়ে কয়েনগুলো যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায় সেটা নিশ্চিত করা হয়। এই ঠান্ডা হওয়ার পর কয়েনগুলো আবার এক ধরনের ওয়াশিং মেশিনে পাঠানো হয়। ডেনভারে এজন্য ব্যবহার করা হয় এক বিশাল ঝুড়ি। এরপর এসব কয়েন আবার ডিটারজেন্ট আর অন্য রাসায়নিক পদার্থ দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। শুকিয়ে যাওয়ার পর এখন সময় আপসেটিং মিলের। এই ধাপে কয়েনের ধারে একটুখানি উঁচু রিম তৈরি করা হয়, যেটা খুবই দরকারি। এটা না থাকলে পরবর্তী ধাপে কয়েনগুলো ঠিকমতো কাজ করতে পারবে না। মিন্টের লোকজন সব কয়েনই ভালোভাবে চেক করে ব্যাস ঠিক আছে কিনা, রিম ঠিক আছে কিনা। এই ধাপটি প্রথম সুরক্ষা দেয় জাল কয়েন ঠেকাতে। মনে আছে 2020 সালে শিকাগোতে প্রায় $1.60 মিলিয়ন জাল কয়েন ধরা পড়েছিল। সব ঠিক থাকলেও কয়েনগুলো চলে যায় পরবর্তী ধাপে। যেগুলো সমস্যা থাকে সেগুলো আবার একটা আলাদা যন্ত্রে ভালোভাবে ধুয়ে ঘষে চকচকে করা হয়। এরপর শুকিয়ে পাঠানো হয় স্ট্রাইকিং মেশিনে। এই স্ট্রাইকিং ধাপে হেড আর টেলস মানে দুই দিকেই ডিজাইন জমাট করে মেরে বসিয়ে দেওয়া হয়। এখানে চাপ পড়ে 35 থেকে 540 মেট্রিক টন পর্যন্ত। প্রতি মিনিটে প্রায় 750টি কয়েন এমনভাবে তৈরি করা হয়। আর ফিলাডেলফিয়ার একসঙ্গে 63টি কয়েন প্রেস করতে পারে, মানে প্রতি মিনিটে 47,250 কয়েন। ডেনভারে হয় 4,500 কয়েন প্রতি মিনিটে। এর আগে কয়েনগুলো একটা কালারে বসানো হয় যাতে রিম ঠিক থাকে। 1828 সালের আগে এই কালার ছিল না। এখন নির্দিষ্ট ধাতব মিশ্রণে তৈরি হয় টাইম, কোয়ার্টার ইত্যাদি। দিন শেষে এই কয়েনগুলো বিশাল বিন বা টবের মধ্যে জমা হয়। পরিদর্শকরা আবার দেখে নেয় সব ঠিক আছে কিনা। যদি কোনো ত্রুটি ধরা পড়ে সেই ব্যাস ওয়াফ ফলার নামে একটি মেশিনে পাঠানো হয়, যেখানে কয়েনগুলো ভাঁজ করে ফেলানো হয়। পরে হয় রিসাইক্লিং, অথবা কখনো কখনো তা বিক্রি হয় কালেক্টরদের কাছে। যদি ঠিকভাবে সব দেখা না হয় তাহলে জালিয়াতির সুযোগ থেকে যায়। তাই সব কয়েনই একেবারে গুণে ওজন করা হয়। এরপর ফেডারেল রিজার্ভের অর্ডার এলে সেই ব্যাগগুলো পাঠানো হয়। আর কয়েনের ভবিষ্যৎ কেউ জানে না, হতে পারে কয়েনগুলো একদিন ইতিহাস হবে। তাই যতদিন আছে দেখে নিন, ব্যবহার করুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে রহস্যটেককে সাবস্ক্রাইব করুন।